এবং দলিত মুসলিম যেগুলো মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, আর সমস্ত জায়গায় মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেন বলছি, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কিন্তু পড়াশোনা করাচ্ছি, ঠিক মাধ্যমিকের পর থেকে কিন্তু এবার আস্তে আস্তে ছাড়ছি। কেন? হয় খরচা করতে পারছি না, আর নতুবা সরকারি সুবিধা পাচ্ছি না। আর যদিও কোনো রকম পরীক্ষায় পাস করে গেলাম, চাকরি পাবে না। কেন? ঘুষ দিতে হবে, সেটাও পারবো না। তাই সেক্ষেত্রে নিজেদের না লেগে উঠলে আর হবে না। কতদিন আর লোকের ভরসায় থাকবো? বহুদিন দেখেছি 26,000 চাকরি যে বাতিল গেল, প্যানেল বাতিল হয়নি, যেটা হাইকোর্ট রায় দিয়েছে ওটা মানতে হবে। হাইকোর্টকে আমরা তো সম্মান দিই, আমরা তোলামুলার বিজয়মূল্যের মতো তো এমন করি না যে আমরা হাইকোর্টের রায় মানছি না, সুপ্রিম কোর্টে যাচ্ছি ওটা আমরা করি না। হাইকোর্টের রায় সে যদি বিপক্ষেও যায় তাও মানতে হবে, সংবিধান আমাদের রাইট দিয়েছে, এটা মেনে নিতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে 26,000 ছেলে চাকরি বাতিল হলো, এর দায় কে নেবে? এতে কি টিএমসির লোক নেই, নাকি সিপিএম এর লোক নেই, নাকি বিজেপির লোক নেই? সব ধরনের লোক। তো সেক্ষেত্রে আমাদের ছেলেগুলো আজকে কিন্তু সুরক্ষিত নয়। আজকে তৃণমূলের হাতে সুরক্ষিত নয়। যদি বলি কেন, সন্দেশখালীতে মায়েরা আর বোনেদের ধর্ষিত হয়েছে, ওরা কি সিপিএম করতো না বিজেপি করতো? তৃণমূল কর্মীদের ওরাই মিটিংয়ে যেত, মিটিংয়ে না গেলে পা ভেঙে দিত, বাধ্য হয়ে মা বোনেরা যেত, গেলেই পিঠে বানাতে হবে। সেই করতে কিন্তু আজকে রাজ্যপাল কি করলে? রাজ্যপাল তো সেন্ট্রাল গভর্নমেন্টের টিম, এটা ওর বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, কিন্তু আমার দেশটা কিন্তু বলছি রাজ্যপালের ধারণা করবে কেউ যে একজন রাজ্যপাল একজন স্থিরতা হবে? এখন এটা যদিও চর্চিত বিষয়, কিন্তু আমরা তো দেখিনি এখনো। 24 ঘন্টা টিভিতে হচ্ছে, এখন রাজনৈতিকও হতে পারে। সেক্ষেত্রে আমরা জাজমেন্টাল হব না। 26,000 চাকরি গেছে, তার মধ্যে কি সবাই ঘুষ দিয়েছে? তা নয় কিন্তু। তাহলে সবাই তাহলে চুরি করেছে, এটা তো বলতে পারবো না। 100 দিনে যে টাকা চুরি হয়েছে, টাকা খেয়েছে, তাহলে সব মেম্বার কি খারাপ, নাকি সব টিএমসি নেতা খারাপ? তাহলে কিছু কিছু তো ভালো আছে, তার মধ্যে থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা চাইছি কি, দুর্নীতি ছাড়া, এই গরু চোর ছাড়া, বালি চোর ছাড়া এরকম কিছু তৈরি হোক, যেখানে বেকার ক্ষমতা দূর হবে। আমাদের বাড়ি ছেলে আজকে বেকার, তো বিএ পাস করছে, এ পাস করছে, তারপরেও বেকার, চাকরি পাচ্ছে না, টোটো চালাবে, আর মান সম্মান লাগছে, টোটো চালাবো আমি বিএ পাস করে, তাহলে না খেয়ে মরবে। তার ফলে কি হচ্ছে, সমাজ ব্যবস্থা করতে পারছে না। দেখুন, আমি একটা কথা বলি, আমরা অনেকদিন রাজনীতি করেছি, তৃণমূল করেছি, আগে সিপিএম করতাম, জমি আন্দোলন থেকে আমরা এইসব যা আমাদের লোক, তাই কেন ওরা ঘুরে এসেছে? নিশ্চয়ই তো কোথাও খারাপ লেগেছে, আমারও নিজের খারাপ লেগেছে বলে বসে গেছে। আমার মতো অনেক কর্মী, ভালো ভালো কর্মী, অ্যাকচুয়াল ধবধবি 2 নম্বর অঞ্চল, অ্যাকচুয়াল যাদের কথায় মানুষ ভোট দেয়, তারা কিন্তু বর্তমানে তৃণমূলটা করছে না, তবে অন্য কোনো পার্টি করে। মানে আপনি কি তাহলে টিএমসির সক্রিয় সদস্য ছিল? তো বর্তমানে আমরা বসে আছি, না আমরা বর্তমানে বসে গেছি, আমাদের ভালো লাগে না। এবার জেগে উঠতে হবে না, জেগে শুনুন, কিছু মনে করবে না, এই ধরে হচ্ছে বলছি আমি, কিছু মনে করবো না। আমরা আমার জীবনীর কথা বলছি। আমার পূর্বপুরুষরা এখানকার, আমার কাকারা এখানকার আমাদের ব্লক, বাজিপুর ব্লক, ইসমাইল বৈদ্য সিপিএম পার্টি, উনি ভালো জায়গায় ছিল ব্লকের। আমার সভাপতি ছিল বিডিওর, বা থানার ব্লকের সভাপতি ছিল থানায়, বা তোমার ইরিগেশন দপ্তরের ভালো পদে ছিল। এখানে নাম করা স্বনামধন্য ওরা রাজনীতিবিদ ছিল। তো ওনার আমলটাও দেখেছি, কংগ্রেসের আমলটাও দেখেছি। আমরা স্বচ্ছ রাজনীতি করব বলে মানুষের সরকারও দেখেছি। এখন বর্তমানে বসে গেছি, যদি বলো না কেন, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ভূমি আন্দোলন করেছি, যাদের বিরুদ্ধে, তারা এখন তৃণমূলের সব বড় বড় নেতা। অ্যাকচুয়ালি যারা তৃণমূল পার্টিটা করেছে তারা সব বাদ। একদম ঠিক করো, ভিডিও করো। আমাদের অঞ্চলের কথা বলছি, আমি যতটুকু লোক ততটুকু বলি, বড় কথা বলে না, দামি কথা বলেছেন আপনি। এখানে যাদের বিরুদ্ধে আমরা ভূমি আন্দোলন করেছি, তারাই এখন আমাদের তৃণমূলের নেতা। তৃণমূল নেতাদেরও বলি, তাহলে আমাদের বসে যাওয়া ছাড়া কোনো রাস্তা। একটা সময় সাহেব কি হয়েছে, যখন দরকার পড়েছে আমরা সিপিএম কে নিয়ে এসেছিলাম, সিপিএম কে পরিবর্তন করতে গিয়ে আমরাই টিএমসি কে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে টিএমসি কে বিদায় দিতে হবে, আইএসএফ কে দরকার, তাই আইএসএফ যদি কোনো দুর্নীতি করে ওকেও তাহলে দিতে হবে। অতএব দুর্নীতি যে করবে তাকে তাই দেবে। আমার যেটা ধারণা আর কি, অধিকাংশ মানুষ সেটাই চাইছে, এখানে কোনো শ্রেণী নয়,
কোনো ছেলেফেলি নয়, অধিকাংশ মানুষ চাইছে একটা স্বচ্ছ নিরপেক্ষ জায়গা খুঁজছে। তো প্রচুর মানুষ আছে যারা সামনে যেতে যাচ্ছে না, কারণ অনেক কারণ আছে, বিভিন্ন কারণ নিশ্চয়ই গেলেই কেস দেবে, সামনে যাই হোক বিভিন্ন সুবিধা থেকে আটকে দেবে, এইটাই তো যেতে পারছি না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে স্বচ্ছ একটা জায়গা খুঁজছি আমরা। এই যেটু আগে বললো অনেক পার্টি দেখেছি, কংগ্রেস খারাপ, তার জন্য বামফ্রন্ট, কারণ তখন তো অনেক ব্যাপার ছিল, বামফ্রন্ট দেখেছি। তারপরে মহামারী সরকার, মহামারী সরকার বললে আমরা স্বচ্ছ রাজনীতি করবো, নিরপেক্ষ রাজনীতি করবো, সেটাও দেখব। সামনের পঞ্চায়েত ভোটও দেখব। যাই হোক, মানুষ ভোট দিয়েছে। দেখুন একটা কথা বলি, প্রতিটা মানুষের অধিকার আছে তো ভোট দেওয়া, নিশ্চয়ই সাংবিধানিক অধিকার আছে তো। তাহলে আমি ভোট দিয়েও ভোটটা পেলাম, তাই না? এই সামনে পঞ্চায়েত ভোট আমরা দেখতে পেয়ে কেউ ভোট দিতে পারে। রাজনীতি আমাদের সবচেয়ে বর্তমানে সার্টিফিকেট দেয়নি, ঘৃণা লাগে। আবার এই আইএসএফ, একটা উদাহরণ দেব, বলছে এই আইএসএফ বা অন্যান্য আঞ্চলিক দল হয়তো তারা এখন আঞ্চলিক দল তো অনেক সততা দেখাচ্ছে, কিছু মনে করে না, বাস্তব ও আবার যদি ক্ষমতা দুর্নীতিগুলো সরি তো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুর্নীতি করবে থাকার দরকার নেই, সরে যাও, নতুন কেউ আসে। জি যাই হোক সাহেব, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি তো আমার বাচ্চা, মানে কি বলা যায়, আপনার হাঁটুর বয়সী এবং ছেলের বয়সী বলা যায়। আপনি পিতার সম, অনেক বিচক্ষণ এবং বহু রাজনৈতিক অভিজ্ঞতা আপনার আছে। চাইছি আমাদের সঙ্গে জুড়ে আসুন, তবে দেখে দেখে যত টাকা নিশ্চয়ই সেটাই বলছি আর কি। আপনারা জুড়ে আসুন, আইএসএফ এর সঙ্গে সাথ দিন। আমরা চাচ্ছি একটা স্বচ্ছ জায়গা। নিশ্চয়ই আইএসএফ সেদিক থেকে 100% কোনো শ্রেণী নয়, নিশ্চয়ই না। আমরা এসসি এসটি ওবিসি সেই সঙ্গে পিছিয়ে পড়া যে মানুষগুলো আছে, ওদের মানুষের ভালো, আমরা কোনো রকম ভাবে ওই উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এরকম ব্যাপারটা নয়। সমান অধিকার আসুক, মন্দির মসজিদ নয়, ধর্ম নয়, আমাদের হোক ভাতের লড়াই, আমাদের হবে কি কর্মসংস্থানের লড়াই, আমাদের হবে চাকরির লড়াই, বেকারত্ব ঘোচানোর লড়াই। মন্দির মসজিদ করে কি হবে? ওখানে কি বেকারত্ব বাড়বে? না, অ্যাকচুয়াল মসজিদ কি খাওয়া দেবে? আর মসজিদ কি বলেছে? মসজিদ কি বলেছে না, তারাও তোমরা মসজিদ জানো না, আমি জানি। মসজিদ কি বলেছে? অন্য বস্ত্র বাসস্থান। মসজিদ যা বলছে সারা বিশ্ববাসী তাই বলতে হবে। যদি তাই বলতে হয়, সারা পৃথিবী চমকে যাবে। দল মত নির্বিশেষে সারা পৃথিবী অন্ন বস্ত্র বাসস্থান, মৌলিক অধিকার যেগুলো সাংবিধানিক, যেটা মৌলিক অধিকার, কই নিশ্চয়ই তার অবরত হস্তক্ষেপ করছে সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন। সেই সঙ্গে আপনার যা লোকাল ফিল্ড ছিল সেগুলোকে আবার পুনর্জীবিত করুন। আইএসএফ আছে, যদি কোনো মামলা হয়, মামলার জন্য দায়িত্ব নিচ্ছে আইএসএফ। লোয়ার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ সার্ভিস দেবে ফ্রি অফ কস্ট। যদি বেলেবেল হয়, আপনারা লড়ছেন ভালো, অবশ্যই আমরা ভাঙড়ে লড়ছি। ভাঙড়ে পজিশন কিন্তু এখন সন্ত্রাস মুক্ত হয়ে গেছে, সেই সন্ত্রাস নেই। তো সেই ক্ষেত্রে আমরা এদিকে আবার আমরা বলছি, যেটা জানি না কি হবে, মহামারী সরকার, মানুষের সরকার এখন সে গাময় করে ফেলেছি, চেয়ে নয় ফেলেছি। আমি তো দল থেকে এখন বাইরে চলে যাইনি, বসে গিয়ে, কিন্তু ভাই আমরা গাময় করে ফেলেছি। সে অনেক ব্যাপার আছে। আমি কেন, আমার মনে হয় আমরা এই গাময় রাজনীতি চাচ্ছি না। সোজা দোয়া করবেন তাহলে। ওই মাঠে গাছ দেখো, চিহ্ন হয় ওই গেঞ্জি পরে ওই পিছনে বাইক বসে আছে। পানি খাওয়া বলতে পারে হ্যালো মাটির গাড়ি ইউটিউব লাইভ দে। একটা বাইকে তুলে নাও তো, একজন বাইকে নাও তো। ওই ব্যাগটা ফাঁকা আছে, বুঝলে? ওই সামনে কি তুমি এদিকে ঘুরে বসবে, সুবিধা।
খাম চিহ্ন ভাইয়া খাম চিহ্ন খাম চিহ্ন সাহেব দেখতে হবে খাম চিহ্ন খাম চিহ্ন দোয়া করবেন খাম চিহ্নে হুজুর খাম চিহ্নে দোয়া করতে হবে খাম চিহ্নে আর আমি ওই দিয়ে চলে এসেছি খাম চিহ্নে দেখতে হবে খাম চিহ্ন সকাল সকাল আপনার আমার কাছের ব্যক্তি আপনার আমার ঘরের প্রার্থী আজান হচ্ছে এই আজান হচ্ছে আস্তে স্টপ স্টপ আজান হচ্ছে না আবার সব আওয়াজ দেবে হ্যাঁ আজানটা হয়ে গেল ঠিক আছে যাদব পুলিশ প্রার্থী অ্যাডভোকেট ওই রোডটা নিলে ভালো হতো না ওইটা ও যাবো নেব তো বারাপুরি ওটাই বাদ দাও মাটি মহা মিছিল বাদ দাও